হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম রান্নাঘর শারমিন আক্তার কিচেনে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যারা পোলট্রি মোরগ খেতে চান না, এইভাবে রান্না করলে অবশ্যই বারবার খেতে মন চাইবে, আমি শিওর দিয়ে বলতে পারছি। এই মোরগগুলোকে এইভাবে লবণ হলুদ দিয়ে ভালোভাবে এগুলাকে যদি আপনি আগে পরিষ্কার করে নেন, সত্যি একটা যেই গন্ধটা থাকে গায়ে ওটা আর থাকবে না। আমি ওটাকে আগে লবণ দিয়ে ভালো করে কষলাইয়ে ধুয়ে নিয়েছি, পরে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে এগুলাকে আমি এখন লাল লাল করে ভাজি করে নিয়েছি। যখন আমার ভাজি কমপ্লিট তখন আমি পাত্রটার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, এবং এই পেঁয়াজগুলোকে ভালোভাবে লাল লাল করে আমি ভাজি করে নিব। এখন আমি সাথে দিব 2-1টা এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিব। দেওয়ার পরে আমি এখন দিয়ে দিব আদা রসুন আমি ব্লান্ড করে নিয়েছি, এগুলার সাথে দিয়ে দিচ্ছি। এগুলা দিয়ে আবার একটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি এগুলাকে একটু লাল লাল করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি আমার 22 পদের মশলা একসাথে আমি ব্লান্ড করেছি, ওই মশলাটা দিয়ে দিয়েছি। যারা বলেন আমি কি ইউজ করেছি 22 পদের মশলা, আমি আপনাদেরকে অবশ্যই আরেকটা ভিডিওতে দেখাবো। সাথে লবণ হলুদ মরিচ মুরগির মশলা আমি সব কিছু দিয়ে নিয়েছি। এখন এই মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত একটা ব্রাউন কালার আসবে না ততক্ষণ পর্যন্ত আপনারা ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে জাল করে নেবেন। পরে আমি একটু পানি অ্যাড করেছি। আর আমি সব সময় ভিডিওতে বলি, আমার তরকারির কালারটা খুবই জুস আসে যখন আমি মরিচের গুঁড়াটা একদম লাস্ট পর্যায়ে দিই। যেটা দেখেন আমি লাস্ট পর্যায়ে মরিচের গুঁড়াটা দিয়ে একটু ঝোল দিয়ে দিছি। এখন মুরগিটার সাথে অ্যাড করেছি, এটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু ঝোল দিয়ে দিব। মরিচের গুঁড়াটা পরে দিলে কি হয়, একটা কালার আসে অনেক সুন্দর। এই যে আমি আবার ঝোল অ্যাড করে দিয়েছি, দেখেন কি সুন্দর একটা কালার আসছে, ঝোস একদম। দেখেন অনেকে বলে তরকারি সাদা হয়ে যায়, দেখেন সাদা হওয়ার কোনো প্রসেস আছে? সাদা হওয়ার কোনো প্রসেসই নেই। আমি সবগুলাই ঝোলগুলো আমি ধাপে ধাপে অ্যাড করি, একসাথে দিলে তরকারি কালারটা একটু ভিন্নতর চলে আসে। এই যে দেখেন এখন বলক আসা অবধি পর্যন্ত সবাই অপেক্ষা করেন। যখন আমার বলক আসবে তখন সবাইকে আমি দেখাবো। ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। যখন আমার বলক আসছে, এই তো আমি এখন পরিবেশন করছি। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন, যাতে আমি আরেকটা নতুন ভিডিও বানাই।